الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানে দ্বীন হযরত উলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনের মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে আজকের এই মুবারক মজলিসে আসার বসার বুজুর্গানে দ্বীনদের সোহবতে বসে কোরআন ও সুন্নাহর আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন মহব্বতে সবাই শুকরিয়া আদায় করি বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ ভাইরা যারাই বসেছেন যতজনই বসেছেন বিনয়ের সাথে বলছি সবাই আমরা আরেকটু মিলেমিশে মজলিসটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করি কেমন জানি একটু এলোমেলো এলোমেলো দেখা যায় দয়া করে যে যেখানে আছেন এখান থেকে একটু সামনে আগান এদিক দিয়ে যারা আছেন একটু সামনে আগায়া মজলিসটাকে আরেকটু সুন্দর করে নিই আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই মনে হয় সুন্দর হয়েছে দেখেন গোলমুখাবনের হযরত শেখ শাহবুজুর দামাত বারাকাতুহুম অত্যন্ত মূল্যবান নসিহত করেছেন আসলে কথা বেশি লাগে না নসিহত গ্রহণ করার যদি ইচ্ছা থাকে তাহলে বেশি কথার প্রয়োজন হয় না কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা শুনতে চাই বেশি মানতে চাই কম শুনতে চাই বেশি মানতে চাই কম ওয়াজ করেন হুজুর আরো করেন অনেকক্ষণ করেন লম্বা সময় করেন 3 ঘন্টা করেন কিন্তু আমলের বেলা আমাদের অবস্থা খুবই নাজুক তো যাই হোক সম্মানিত ভাইরা হযরত যে নসিহত করে গেছেন আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমিন আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার আলোকেই আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন সবাই মহব্বতে বলি আমিন আমিন সম্মানিত ভাইরা আমরা দুনিয়ায় কেউই ছিলাম না আবার দুনিয়াতে কেউই থাকবো না ছিলাম না যেমন সত্য থাকবো না এটাও তেমন ভাবেই সত্য ছিলাম না যত ভাগ সত্য থাকবো না এটা তত ভাগ সত্য
কিন্তু দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আমরা সেই কথাটা একেবারেই ভুলে গিয়েছি। আমরা যে থাকবো না এই কথাটা মনে হয় এমনও মানুষ আছি আমরা মুসলমান যে বছরেও মনে হয় একবার স্মরণ হয় না। আমাদের কার্যক্রম দেখলে, আমাদের বাড়ি ঘর বানানো দেখলে, আমাদের চলাফেরার নমুনা দেখলে তো বোঝা যায় যে আজরাইলের সাথে অন্তত কয়েক হাজার বছরের জন্য একটা চুক্তি হয়েছে। অথচ মৌত আমাদের এত নিকটে, কতটুকু পরিমাণ। রহমতুল্লিল আলমিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে জিজ্ঞেস করেন, আলী, মানুষ তো মৌতকে নিয়ে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, তুমি মরণকে কতটুকু দূরে বা কাছে মনে করো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ। আপনাদের কাছে কি মনে হয় উনি মৌতরে খুব বেশি দূরে মনে করেন? আমরা তো যখন যেই নামাজে দাঁড়াই মনে করি জীবনে আরো অনেক নামাজ পড়বো, ওই নামাজগুলো একটু ঠিক করে পড়বো না, এখন সময় কম, ব্যস্ত, এই জন্য একটু তাড়াতাড়ি পড়ে নেই। এই করতে করতে দেখা যায় 40 বছর যাবত নামাজ পড়তেছে, এক ওয়াক্ত নামাজও ইতমিনানের সাথে হয় নাই। আপনারা আমার কথাগুলো বুঝেন কিনা? সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ। তাহলে মাঝে মাঝে একটু কথা বলতে হবে। রাজি? সবাই বলেন নাই রাজি? যে সবাই রাজি? মাশাআল্লাহ, একটু বলেন তাহলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলেন আল্লাহু আকবার। একটু কথা বললেন, একটু সামান্য দেখেন তো। বলছিলাম দুনিয়া থেকে আমরা চলে যাব, এটা আমাদেরকে শয়তান অত্যন্ত সুকৌশলে ভুলাইয়া দিয়ে রাখছে। নবী জিজ্ঞেস করেন, আলী, মরণকে কত দূরে কত কাছে মনে করো? আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ। আমরা তো মোটে নামাজই পড়ি না, বয়স 60 বছর, এরপরও নামাজের কথা যদি গিয়ে বলা হয়, রাখেন হুজুর, পড়ুম তো, কইছি তো পড়ব। কোথায় গিয়ে পড়বেন? কবরে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই গো, জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়াই। আওয়াজ করে বলুন মুসলমান, যেই লোকটা মনে করে আমার জীবনের শেষ নামাজ, ওই লোকের নামাজটা কেমন হবে? আর আমরা যারা গতানুগতিক নামাজ পড়ি, আরো মনে করি অনেক নামাজ পড়ব, তাদের নামাজের ভিতরে ব্যবধান কি? হযরত আলী নামাজে দাঁড়াইলে তীর পায়ের মধ্যে থেকে টেনে খুলতে পেরেছে, হযরত আলী টের পান নাই। আর আমাদের নামাজের অবস্থা হলো, আমাদের নামাজের ভিতরে এখন মশাও আমাদের পায়ে বসতে চায় না। জানি না বুঝছেন কিনা? মশাও এখন আমাদের পায়ে বসতে চায় না, ভয়ে। এটা যেই কোয়ালিটির নামাজি, নামাজ রেখেই আমাকে থাপ্পড় দিয়ে আগে মারবে। হে মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আলী, উত্তরটা সঠিক হয় নাই। আল্লাহু আকবার কোন? জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করার পরেও আল্লাহর হাবিব বলেন, আলী, তোমার উত্তরটা সঠিক হয় নাই। হযরত আলী আর কথা বাড়াইলেন না, সাথে সাথেই বলেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বলেন, আলী রে, ফজর থেকে জোহর পর্যন্ত অনেক লম্বা সময়, জোহর থেকে আসর পর্যন্ত অনেক লম্বা সময়। হে আলী, আসর থেকে মাগরিব পর্যন্ত অনেক লম্বা সময়। আমি এতটা লম্বা সময় মনে করি না। হে আলী,
একজন মানুষ যদি নামাজে দাঁড়ায়, আমি যদি নামাজে দাঁড়াই, 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়লাম, শেষ বৈঠকে বসলাম, তাশাহুদ পড়লাম, দরুদ শরীফ পড়লাম, দোয়ায়ে মাসুরা পড়লাম, আল্লাহর কোন বান্দা হে আলী অথবা আমি বলি, যদি ডান দিকে সালাম ফিরাই, আল্লাহর পক্ষ থেকে যদি সুযোগ দেওয়া না হয়, বাম দিকেও সালাম ফিরাইতে পারবো না। ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর যদি নিশ্চয়তা থাকে না, এরা মুসলমান, আমি আবার আপনাদের কাছ থেকে জানতে চাইব, বিশ্বাস করেননি না করেন না? ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর আগে আগে মৌত হইতে পারে না পারে না? অসম্ভব না সম্ভব? তাহলে ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর যদি কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি থাকে না, তাহলে এমন দুনিয়ার পিছনে পড়ে ইমানদার আল্লাহর জান্নাতকে ভুলে যাইতে পারে না। আর একটু জোরে আমার ভাইয়েরা, ভুলে গিয়েছি জান্নাত, অন্তরে গেঁথে নিয়েছি দুনিয়ার মোহাব্বত, যার কারণে আজকে আমাদের পরিণতি কি? 200 কোটি মুসলমান পৃথিবীতে, অথচ আমরা পত্রিকায় দেখি, মিডিয়ার মাধ্যমে জানি ইন্ডিয়াতে মুসলমানদের মসজিদ সেই শুধু বাবরি মসজিদ, দিল্লির মসজিদ। আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা দেখি মসজিদের মিনারার উপরে উঠে, মসজিদের গম্বুজের উপরে উঠে হেমার দিয়ে বাইরেয়া মসজিদ ভাঙতে আছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখতে হচ্ছে। আমার বন্ধুগণ, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার যদি গড়গোবিন্দের দালান ভেঙ্গে চোরমার হতে পারে, 200 কোটি মুসলমান আল্লাহু আকবার বললে তো নরেন্দ্র মোদীর মসনদ ভেঙ্গে চোরমার হতে পারে। তবে মনে রাখবা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যারা এখনো আল্লাহর ঘর বলেন নাই, তারা কবে বলবেন? যারা এখনো আল্লাহর ঘর আল্লাহ বলেন নাই, আল্লাহর ঘর বলেন নাই, টোট নাড়ান নাই, তারা আর কথা কবে বলবেন? মরার পরে। মসজিদ কার ঘর? তো আল্লাহর যদি ঘর হয়ে থাকে, আপনার ঘরে কেউ আঘাত করলে আপনার আঘাত লাগেনি না লাগে না? কথা কন না। আপনার ঘরে কেউ আঘাত করলে আপনার কলিজায় আঘাত লাগেনি না লাগে না? তাহলে মসজিদে আঘাত করলে আমার আল্লাহর কলিজায়, কুদরতি কলিজায় আঘাত লাগেনি না লাগে না? পরিণতি ভালো হয় না, পরিণতি ভালো হবে না। আমার বন্ধুরা, আব্রাহার পরিণতি ভালো হয় না, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর পরিণতিও ভালো হতে পারে না, পারে না, পারে না। মুসলমান, আপনাদের অবশ্যই এই কথা জানা থাকার কথা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে কি হবে? হ্যাঁ, আপনাদের বিল্ডিং গুলো কিছু হবে না, না আপনাদের বিল্ডিং তো লন্ডনী ফর্মুলায়, এই জন্য কিছু হওয়ার সম্ভাবনা মনে হয় নাই? আছে আছে। আল্লাহু আকবার। ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان বলেন আর একটু জোরে বলেন يا أيها الإنسان ما غرك بربك الكريم আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে পাহাড়গুলোকে দিয়ে আল্লাহ জমিনকে স্থিতিশীল করেছেন, সেই পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা।
পাহাড়গুলো তোলার মতো উড়বে, কোনো বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না, যার যার চিন্তায় সেদিন ব্যস্ত থাকবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة يوم يفر المرء من أخيه ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, আমার বন্ধুরা মার কাছ থেকে সন্তান পলায়ন করবে, সন্তানের কাছ থেকে মা পলায়ন করবে। কারণ যার যার টেনশন, যার যার চিন্তা। হে মুসলমান, একটু জিজ্ঞেস করে নেওয়া দরকার, ওই দিনটা আমার আপনার সবার সামনে মনে হয় নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওই দিনটা যে আসবে এর মধ্যে কোন রকমের সন্দেহ নাই। হে মুসলমান, তাই আসুন বলছি যে এই দুনিয়ায় ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফেরানোর কোনো নিশ্চয়তা নাই। একটা কদম উঠাইলে আর একটা কদম ওঠানোর কোনো গ্যারান্টি নাই। এমন দুনিয়াকে সাজানোর জন্য আল্লাহর জান্নাত ভুলে যাওয়া যায় না। মুসলমানের আরে দুনিয়ার জীবনে এসেছি আল্লাহর গোলামি করার জন্য, আর গোলামি যদি করতে পারি মেহমান হব জান্নাতের ভিতরে। आइशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तो बंदा है मेहमान ही, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबी, जो आएंगे रफ्तन कुनद जान पाक, जबर तख्त मुर्दान जबर ये खाक। মরণের সময় যখন হবে আপনি পাঁচতলায় না গাছতলায় বিবেচনা করা হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই লোকটাই দামি যার কলবে আমি আল্লাহর ভয় বেশি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আর একটু মহব্বতে আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার বলে ঠোঁটটা লড়াইলে, আল্লাহু আকবার বলে ঠোঁটটা লড়াইলে হাসরের দিন হাসি মুখে জান্নাতে যাওয়া যায়। এরপরে অনেকে দেখবেন মনে হয় যেন সুপার গ্লু লাগাইতে রাখছে, এমন একটা ভাব। আমার বন্ধুগণ, বিশ্বনবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জিকির করে জবানটাকে নাড়াইবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম করে যারা জবানটাকে সচল রাখবে হাসরের দিন কোনো দুঃখ কষ্টে তাদেরকে পাবে না, হাসি মুখে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। একটু বলেন না, আরে বাবা একটু বললে কোনো লস হবে না। কি কোন লস হইব? স্বাস্থ্য নষ্ট হবে, সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে, ওরে আল্লাহ তো কোনোটাই না। গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াবের দরকার আসেনি না নাই? আছে আছে আছে, মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে নেক আমলের তৌফিক দান করো। ও ভাইরা, ওই দিন আমার আপনার সকলের সামনে নাই না আছে? হ্যাঁ, ওই দিন যদি কেউ দুঃখের মধ্যে পড়ে যায়, এই দুঃখ আর কোনোদিন শেষ হবে না। আর যদি কেউ সুখের ঠিকানা, শান্তির ঠিকানা জান্নাত পেয়ে যায়, তাহলে ওই লোকটা চূড়ান্তভাবে সফল। ফামান যুহজিহা আনিন নার
وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور দুনিয়ার জিনিস দুনিয়ার বস্তু হলো ধোঁকার বস্তু দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় কি দেয় দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয় আমি মনে করি দুনিয়া আমার আমি মনে করি বাড়িটা আমার মনে করি টাকা আমার মনে করি গাড়িটা আমার আসলে আমি যখন মরে যাই একটাও আর আমার থাকে না এমনকি পকেটে যে 200 টাকা ছিল মরার সময়ে এটাও আত্মীয় স্বজনেরা বের করে নিয়ে যাবে গায়ে যে কাপড়টা ছিল রে মুসলমান এই কাপড়টাও দেওয়া হয় না আলাদা করে কম দামি কাপড় কিনে এনে তাহলে দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয় একটু তাকায় দেখুন একটা সময় এই হেতিমগঞ্জ গোলাপগঞ্জের অবস্থা এত উন্নত ছিল না কথা বল না কেন ছিল না এত সুন্দর বিল্ডিং ছিল না এত বড় মার্কেট ছিল না হে মুসলমান তাহলে অনেক দিনের চেষ্টা প্রচেষ্টায় আজকের হেতিমগঞ্জ অনেক সুন্দর বাগরখলার মধ্যে অনেক নামি দামি বিল্ডিং হে মুসলমান কিন্তু লক্ষ্য করে দেখেন দুনিয়া তো সুন্দর সাজতে আছে বিল্ডিং গুলো আরো হইতে আছে আরো বাড়তে আছে আরো আধুনিক ডিজাইনের হতে আছে কিন্তু বিল্ডিং ওয়ালারা তো একে একে খালি হাতে কবরে চলে গিয়েছে নাকি জি কেউ নিয়ে যাইতে কেউ নিয়ে যাইতে পারে না তো মরার পরে যেন দুনিয়া আমাদেরকে ডেকে কয় জান এবার আমনে আমি আমার জায়গাতে আসি যেই টাকা আমার মনে করে গণলেন আমার টাকা আমার টাকা টাকা যেন আপনারে দেখে দেখে কয় আপনি না গনছিলেন আমারে আর কইছিলেন আমনে এখন আমনে যান আমি আসি এখন আর আমনে না এখন আর আমনে না এখন আমি আপনার ছেলের হ্যাঁ ছেলেও কদিন পরে যায় আমি আমনের না আমি আমনের ছেলের আফসোস বাদশাহ যুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছিলেন সারা পৃথিবী শাসন করার পরে ইন্তেকালের সময় বললেন আমাকে কাফন পরাইবা তবে 2টা হাত খোলা রাখবা 2টা হাত খোলা রাখবা কেন লোকেরা দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও খালি হাতে কবরে যাইতে আছে সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও খালি হাতে কবরে যাচ্ছে এটা দেখে যেন মানুষ নসিহত গ্রহণ করতে পারে আপনারা যে কাফন পরান আপনাদের মৃত ব্যক্তিদেরকে ওই কাফনের তো 2 4 5 10টা পকেট থাকে হ্যাঁ একটাও না একটাও না তাহলে কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই এজন্য আমার আল্লাহ কো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার বস্তু হলো ধোঁকার বস্তু আমাকে আপনাকে ধোঁকা দেয় আমার ভাইয়েরা যৌবন আমাদেরকে ধোঁকা দেয় সম্পদ আমাদেরকে ধোঁকা দেয় জওয়ানেরা মনে করে আমি তো হৃষ্টপুষ্ট সুঠামদের অধিকারী আমি ইবাদত বন্দেগী আরো পরেও করতে পারবো কিন্তু দেখা যায় হঠাৎ যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাকি আপনাদের এলাকায় কোনো যুবকেরা মরে না এই কথা কর না মরে না আর যদি বিশ্বাস না হয় আমি আপনাকে 15 সেকেন্ড সময় দিলাম 15 সেকেন্ড সময়ের ভিতরে চোখটা বন্ধ করে অন্তর্চক্ষু দিয়ে কবরস্থানের দিকে তাকিয়ে দেখো যুবক তোমার চেয়ে কম বয়সী মানুষও কবরে ঘুমাইতে আছে তাহলে আয়াত তেলাওয়াত করেছিলাম ধারাবাহিকভাবে লম্বা কথা বলার সুযোগ নাই এই জন্যে কয়েকটি কথাই আপনাদের খেদমতে শুধু বলছি সিরিয়াল হোক আর আনসিরিয়াল হোক যেভাবেই হোক কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই আমার ভাইয়েরা সেই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আজকে আমরা ওই কথাটাই ভুলে গিয়েছি যে আমাদের যে পরকাল আছে জাহান্নাম আছে জান্নাত আছে জাহান্নাম থেকে বাঁচতে হবে জান্নাতে আমাদেরকে যাইতে হবে কার কার মনে চায় না জান্নাতে যাইতে জান্নাতে যাইবার মনে চায় না চায় না দরকার আছে না নাই জাহান্নামে যাইবার মনে চায় জাহান্নামে যাইবার মনে চায় আমরা জাহান্নামে যাইতে চাই না
জোরে। জাহান্নামে আমরা যাইতে চাই না আমার ভাইয়েরা, আমরা যাইতে চাই আল্লাহর জান্নাতে। কিন্তু শয়তান আমাদেরকে রাখ মিয়া সাহেবের কথা লইব, এরা শুধু কবরের কথা কয়, হাসরের কথা কয়, আসমানের উপরের কথা কয়, জমিনের নিচের কথা কয়, এরা দুনিয়ার কথা কয় না। দুনিয়া এখন অনেক আগাইছে, দুনিয়া এখন অনেক অ্যাডভান্স হয়েছে, আছে না? এরকম অনেকে আমাদেরকেও খোঁচা মারে, কজোর দুনিয়া এখন অনেক আগাইছে, আপনারা শুধু পিছনের দিকে টানেন। দুনিয়া এখন অনেক অ্যাডভান্স। আমি জিজ্ঞেস করলাম দুনিয়া কোন দিকে আগাইছে? একটু কি বলতে পারেন দয়া করে যে দুনিয়া আগে কোথায় ছিল, এখন কোন দিকে কদ্দূর আগাইছে? আমার মনে হয় এই প্রশ্নের জবাব তাদের কাছে নাই। কারণ আমি দেখি 30 বছর আগে এই দেশে যেই পরিমাণ চুরি হইতো, এখন এর চেয়ে চুরির পরিমাণ বাড়ছে। আমার বন্ধুরা, যেই পরিমাণ ডাকাতি হইতো, এখন ডাকাতির পরিমাণ বাড়ছে। যেই পরিমাণ দুর্নীতি হইতো, এখন দুর্নীতির পরিমাণ বাড়ছে। আগে যেই পরিমাণ মানুষ মদ খাইতো, এখন মদখোরের পরিমাণ আগের চেয়ে অনেক বাড়ছে। আমার ভাইয়েরা, আরো আরো যত অন্যায় অপরাধ আছে সবগুলো অপরাধ বাড়ছে। তাহলে আপনি কোথায়, আপনি বলবেন কেমন করে দুনিয়া এখন আগাইছে? যদি বলেন আগাইছে, তাহলে আমি বলবো দুনিয়া চুরির দিকে আগাইছে। বন্ধুগণ, দুনিয়া আগাইছে, আগাইছে, যেটা অরিজিনাল কথা সেই কথাটা বলেন। আমিও বলি দুনিয়া আস্তে আস্তে করে আগাইতে আছে, আমি আর আপনি আস্তে আস্তে করে আগাইতে আছি মৌতের দিকে, কিয়ামতের দিকে। কথা ঠিক না? হ্যাঁ, আমি আর আপনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৌতের দিকে আগাইতেছি, দুনিয়াও প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিয়ামতের দিকে আগাইতে আছে। ইসরাফিল ফেরেশতা সিংহ নড়াচড়া নাই, এটা আমরার মতো না। তো আমরা যদি সোজা হয়ে থাক তো দেখবেন 2 সেকেন্ড, এরপরে তোরটা সোজা হয়ে থাক, ঠিক। আর ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ যে নির্দেশ দেন তারা সেই নির্দেশ অমান্য করেন না। আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন ইসরাফিল ফুদাও, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিল 2 বার সিংহায় ফু দিবেন। প্রথমবার দুনিয়া ধ্বংস হবে, দ্বিতীয়বারে কিয়ামত কায়েম হবে, মানে হাশরের ময়দান কায়েম হবে। আমার বন্ধুরা, ইযা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত, জমিনকে আল্লাহ টেনে লম্বা করবেন, রাবার যেমন করে টান দিলে লম্বা হয়। আমার আল্লাহ তখন জমিনকে আর গোল রাখবেন না, টেনে লম্বা করে সমতল করে দিবেন, আর ওই মাঠটাই হবে কিয়ামতের মাঠ। তবে এখন আছে মাটি, তখন হবে তামা। কি কি? তামা হবে, লোহা না। তামা হবে, লোহা না। লোহা আর তামার মধ্যে বৈশিষ্ট্যগত দিক দিয়ে একটু ব্যবধান আছে। লোহা যদি রড যদি লম্বা হয়, এক মাথায় যদি আগুনে পোড়া দেন আর এক মাথায় আগুনের তাপ যাবে না। যদি বেশি লম্বা হয় মানে এটা সাপ্লাই হয় না, কাছাকাছি থাকে। কিন্তু তামা এমন এক জিনিসের নাম, এক মাথা দিয়ে হিট দিবেন সমান তালে সবটা হিট হবে। ওই দিন কাফের বেঈমানেরা ভয়ে দৌড়াইবে, আযাব থেকে বাঁচার জন্য, যন্ত্রণা থেকে বাঁচার জন্য দৌড়াইবে। এখানে জমিন গরম লাগে, ওইখানে গেলে একটু ঠান্ডা পাওয়া যায়। কিন্তু আল্লাহ কয় না, আজকে ঠান্ডার কোনো ব্যবস্থা নাই, যেখানে যাবে সমপরিমাণ গরম তুমি পাইতেই থাকবে। একমাত্র 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 জায়গা আরশে আজিমের ছায়া। আর আসতে কর না, কিসের ছায়া? কার আরশ? মা গো আসতে কর, কার আরশ? ছোট
আল্লাহু আকবার। ওই আরশের ছায়ায় যারা জায়গা পাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বন্ধুরা, একমাত্র আল্লাহর আরশের ছায়া। আর আমার নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد। জোরে জোরে জোরে। আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এরা ইমানদার, ওই ছায়ার নিচে আল্লাহ কিছু মানুষকে জায়গা দিবেন। এক নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আর ওই সমস্ত লোক ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, নামাজে এক ওয়াক্ত পড়ে, মসজিদ থেকে বের হইলে কলবটা লটকানো থাকে মসজিদে। আবার কবে আজান দিবে, আজান দিলে মসজিদে পুনরায় ফিরে আসবে। এই ভাই, মসজিদ তো হলো আমাদের দুনিয়ার ঠিকানা। বলে আমরা বাইরে যাই, যেমন আমরা ঘরের থেকে অনেক দূর যাই, আবার ঘুরাইয়া কোথায় আসি? আসলে আমাদের জায়গা হলো মসজিদ। মসজিদে গিয়ে নামাজ পড়বো, জিকির আজকার করবো, ইবাদত বন্দেগী করবো। বাহিরে যাব দুনিয়ার সাংসারিক কাজে, আবার আজান হলে আবার ফিরে যাবে। তাহলে মূলত মুসলমানের অবস্থান মসজিদে। আর এছাড়া যেটা আছে, এটা আমরা প্রয়োজনে যাই, ফিরে আবার মসজিদে আসবো। কিন্তু আমরা বলি না, আমরা থাকি ঘরে, আবার ঘুরে আসবো ঘরে। না, আসলে আমরা থাকি মসজিদে, ঘুরে যাব। আল্লাহু আকবার। যাক, আমার কথা হলো, আমার ভাইয়েরা, এই আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, কিছুই থাকবে না। ইসরাফিল সিংহায় ফু দিলে আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কিন্তু 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 আল্লাহর ঘর মসজিদ গুলো তার নিজ জায়গাতে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে। বিশাল বড় বড় বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বুর্জ আল খলিফা দুবাই অবস্থিত, 180 তলা। আমেরিকার টুইন টাওয়ার তো শেষ। আমার ভাইয়েরা, মালয়েশিয়ার টুইন টাওয়ার আমি দেখতে গিয়ে টুপিতে হাত দিয়ে দেখছি, না টুপিনি পড়ে যায়, এত উঁচা। সেই সরম অট্টালিকাগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু থাকবে জোরে মসজিদ। এই সব মসজিদের কেন্দ্রীয় মসজিদ কোনটা? সকল মসজিদের কেন্দ্রীয় মসজিদ কোনটা? বাইতুল্লাহ, খানায়ে কাবা। সব মসজিদ গুলো ওই ইঞ্জিনের সাথে গিয়ে ডাব্বার মতো মিলবে। ডাব্বা বুঝেন না আপনারা? ডাব্বা, কম্পার্টমেন্ট, রেলের বগি, যেটাই চিনেন আর কি। তিনটার নামে জিনিস একটাই কইছি, কথা বুঝেন না? কুয়ার আখ, উ, কেন্ডারি, কুশাল। যাক, ওই কাবাঘর হবে ইঞ্জিন, আর সকল মসজিদ গুলো হবে ডাব্বা, বগি। আল্লাহ বলবেন, কি কাবা? তুমি আবার তোমার সবাই নিয়ে লাইন ধরছো? জি আল্লাহ। কত ঠিক আছে, চলে যাও, জান্নাতে চলে যাও। না সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে কইেন, কারণ আজকে তো আর শুনতে শুনতে কাইলে যেতেছেন না। সুবহানাল্লাহ আজকে কেমনে বলবেন? কালকে নাস্তা উস্তা খায় তারপরে সুবহানাল্লাহ বললেন। যাও, জান্নাতে চলে যাও। মসজিদ থেকে আওয়াজ হবে, আল্লাহ আমরা যারা বানাইছিল, আমাদের ভিতরে যারা নামাজ পড়ছিল, আমাদের ভিতরে যারা ইতিকাফ করছিল, আমরা ওই প্যাসেঞ্জার গুলো কোথায়? খালি ডাব্বা বেহেশতে গিয়ে কি করো?
আল্লাহ ওনাদেরকে দিয়ে দাও, জান্নাতে চলে যায়। আল্লাহ কো ঠিক আছে, তোমরা যারা বানাইছিল, আবাদ করছিল, ইবাদত করছিল, তাদেরকে নিয়েই তোমরা জান্নাতে চলে যাও। মনে চায়নি জান্নাতে যাইবা, ভুলে গেছি দুনিয়ার জীবনে কোন রকম একটা বাড়ি করবার জন্য। হায় রে হ্যাঁ, এমনি দিয়ালো, এমনি দিয়ালো, এমনি দিয়ালো। আর জান্নাতের বাড়িটা সর্বনিম্ন পৃথিবীর 10টার সমান। সুবহানাল্লাহ। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, কংক্রিট গুলি মতি, প্লাস্টার মেশকো জাফরান, একতলার ছাদ আসমান পরিমাণ উপরে। আল্লাহ, এরপর সুবহানাল্লাহর যে আওয়াজ, বোঝা যায় এমন বিল্ডিং আপনারাও বানাইছেন। এই যে সোফা কি দিয়ে বানাইছো? কি কাঠ? এটা সেগুন কিনা মনে হয় না। যাক, সর্বোচ্চ দামি হইলে সেগুন। আর জান্নাতের সেই সোফাগুলো হবে স্বর্ণের। আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কা'সিম মিন মাঈন। স্বর্ণের সোফা আপনি বসবেন, আপনার বিবি সাহেবও বসবে। 80,000 খাদেম। ওই যে লোকটার জান্নাত পৃথিবীর 10টার সমান, সর্বনিম্ন জান্নাতি, ওই লোকটার খাদেম আদনা আলি আহলিল জান্নাতি লাহু 80,000 খাদিম। আমার নবী বলেন ওই ব্যক্তির জন্যই 80,000 খাদেম থাকবে। কয় হাজার? 80,000। সব সময় ঘুরতে থাকবে। ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন, চক্কর দিতে থাকবে আর বলবে কি লাগবে বলেন, কি লাগবে বলেন, কি খাইতে মনে চায়, কি দরকার আপনার। আর আপনি শুধু বসে বসে গল্প করবেন। আপনিও থাকবেন, আপনার ম্যাডামও থাকবে সামনাসামনি, মুতাকাবিলিন, সামনাসামনি থাকবে। ট্যাক লাগাইয়া বসবেন, হেলান দিয়ে বসবেন, আর যত প্রেমের আলাপ আছে, যত প্রেমের আলাপ আছে সব করবেন। ওইখানে আবার কোনো ঝগড়াঝাটি হবে না, কেউ আই হেট ইউ বলবে না, শুধু আই লাভ ইউই বলবে। কথা বোঝেন না? দুনিয়াতে তো 1 মিনিট আগে আই লাভ ইউ, 1 মিনিটের ভিতরে কথা উল্টা সিধা হইলে সর এখান থেকে, আই হেট ইউ, গেট আউট। শুধু ওইখানে হেট ইউর কোনো সম্ভাবনা নাই, শুধু লাভ ইউ আছে। আমার বন্ধুগণ, তাহলে এখন বলেন দুনিয়াটা কি আসলে আরামের জায়গা না জান্নাত আরামের জায়গা? জান্নাত আরামের জায়গা, দুনিয়া গোলামির জায়গা। গোলামের আবার আরাম কিসের? মালিকের হুকুম যখন যেখানে গোলাম যাবে সেখানে, এটা হলো গোলামের কাজ। আর আল্লাহকে দুনিয়ার জীবনে গোলামি করবে, জান্নাতে মেহমান বানাইয়া দেব, তখন আর তোর কাজ নাই। সর্বনিম্ন 80,000 খাদেম দেব শুধু তোর খেদমত করার জন্য। ভাইয়েরা, 8টায় শেষ করলে হইব তো আশা করি, এর বেশি তো আর আমার কুলাইতে পারতেছি না। বন্ধুগণ, শেখ সাবুজুর দামাত বারাকাতুম আমাদের মুরব্বী, যাদের নেক দোয়ার বরকতেই আল্লাহ আমাদেরকে চালান। হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করেন গোলমুকামনা শেখ সাহেব হুজুর। তো হুজুর বয়ান করবেন, হুজুর একটু দোয়া করবেন, এখানে তো আর আমি বাধা হইতে পারি না। আমি ওয়াজ না করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু শেখ সাহেব হুজুরের 2টা কথার অনেক দাম আছে। কি বলেন ঠিক কিনা? আরে ভাই, ওনারা নিজেরাও বুজুর্গ, আর বুজুর্গদের সান্নিধ্য থেকে অর্জন করেছেন বুজুর্গি। এখন তো আমরা বুজুর্গ হওয়ারও চিন্তা নাই, তাদের কাছে যাওয়ারও চিন্তা নাই, বরঞ্চ দেখলে যেন আরেকটু সাইড কেটে যাইতে গিয়ে পারলে ভালো, না জানি শেখ সাহেব ডাক মারে। কথা বুঝেন নাই? ডাকনি দেয়া নাই। আরে ভাই, এমন আল্লাহ ওয়ালাদের নজর যদি পড়ে যায়, নেক নজর, আস্তে কন, পার ना किताबों से नवाजों से नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। আমার বন্ধুরা, আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা মানুষের ভিতরে দিন আসে। নবীর নজর পড়েছিল যাদের উপরে, তারা সাহাবী হয়েছেন, আবু বকর সিদ্দিক হয়েছেন, ওমর ফারুক হয়েছেন।
আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ ওয়ালাদের নজর যদি পড়ে, আল্লাহ ওয়ালার নজর পড়েছে তো গহরপুরি হয়েছে, আল্লাহ ওয়ালার নজর পড়েছে তো শাইখে কোরিয়া হয়েছে, আমার বন্ধু আল্লাহ ওয়ালার নজর পড়েছে শাইখে বাগা হয়েছে, আল্লাহ ওয়ালার নজর পড়েছে তো শাইখে বায়ানপুরি হয়েছে। এমনিতে না, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ডরাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। এখন তো আমরা নাস্তিক মুরতাদদের সঙ্গী আছি। বেয়াদবি মাফ করবেন, মনে কষ্ট নিবেন না। আজকে এত 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 বেয়াদবি মুসলমানদের মসজিদের সাথে করা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। কয়টা মুসলিম দেশ থেকে জোরালো প্রতিবাদ করা হয়েছে? কথা কি আমি বুঝাইতে পারি নাই? কতটা মুসলিম দেশ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইন্ডিয়াতে যেমন মুসলমান আছে, বাংলাদেশেও তো হিন্দু আছে। বাংলাদেশের হিন্দুদেরকে আমাদের সরকার যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিয়ে রেখেছে। আরো দেখ, আমাদের কোনো আপত্তি নাই, তারা আমার দেশের নাগরিক হইতে পারে ভিন্ন ধর্মের, কিন্তু তার পূর্ণ পূর্ণ নিশ্চয়তা দেওয়া এবং তার জানমালের নিরাপত্তা দেওয়া এই দেশের সরকারের দায়িত্ব দিচ্ছে। তাহলে আমরা এই দেশে, মুসলমানের দেশে অল্প পরিমাণ হিন্দু থাকলে যদি আমরা মুসলমানেরা অন্য ধর্মের লোক হওয়ার পরে নিরাপত্তা দিতে পারি, ইন্ডিয়ান নরেন্দ্র মোদী, তুমি কেন তোমার দেশের নাগরিক মুসলমানদের নিরাপত্তা দিতে পারবে না? এটাই যদি সিস্টেম হয়, 800 বছর আমরা ভারত শাসন করেছি মুসলমানেরা, 1 বছর 2 বছর নয়। তুমি তো মাত্র 1 মেয়াদ শেষ করে দ্বিতীয় মেয়াদে পা রেখেছো। 5 বছর না হয় 6 বছর, 800 বছর মুসলমানেরা ভারত শাসন করেছে। তোমার মতো এমন জঙ্গি চিন্তা ভাবনা মুসলমানের থাকলে পুরা ভারতবর্ষে একটা হিন্দু আর একটা মূর্তিও তালাশ করে পাওয়া যেত না। 800 বছরে বাড়ি চালান দিয়ে তো একটা মূর্তি তালাশ করে বের করতে পারত না। কিন্তু মুসলমান ওই শিক্ষা লাভ করে নাই। মুসলমান এই শিক্ষা লাভ করে নাই, কারণ মুসলমানের নবী আদর্শের নবী, মুসলমানকে সেই আদর্শ নবী দিয়ে গেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী যুদ্ধের ময়দানে জিহাদ করতে আছেন, জিহাদের ময়দানে জিহাদ চালিয়ে যাচ্ছেন, এক কাফিরকে পরাস্ত করে বুকের উপরে চড়ে বসেছেন। এখন শুধু তরবারি দিয়ে গলা কাটবে, এমন সময় ওই কাফের নবীর সাহাবী হযরত আলীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। হযরত আলী তাকে ছেড়ে দিলেন। এবার লোকটা দাঁড়ায় কয়, আলী বুঝতে পারলাম না, জীবনের শেষ মনে করে আর কোনো প্রতিশোধ নিতে পারবো না মনে করে ঘৃণা ভরে তোমাকে তো মারলাম, তুমি তো আমাকে আরো কষ্ট দিয়ে মারবার কথা, কিন্তু ছেড়ে দিলা কেন বুঝতে পারলাম না। হযরত আলী ডাক দিয়ে বলেন, শোনো, এতক্ষণ আমি যুদ্ধ করতেছিলাম আমার মালিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখানে আর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু যখন তুমি আমার চেহারায় থুতু মেরেছো, আমার শরীরের মধ্যে ব্যক্তিগত রাগ এসে গেছে আলাদা। এই ব্যক্তিগত রাগ নিয়ে যদি তোমাকে আমি মারতে যাই, আল্লাহর আদালতে দাঁড়াইয়া অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ছেড়ে দিলাম। লোকটা ডাক দিয়ে কয়, আলী বুঝতে পারলাম না এত সুন্দর আদর্শ কোথায় পাইলা? তুমি কি জানো না আমাদের নবী হলেন আদর্শের নবী? এ ভাই আলী, যেই নবীর এত সুন্দর আদর্শ, নবীর কাছে গেলে হয় তোমার মতো এমন আদর্শওয়ালা মানুষ। এই নবী সত্য হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ আমার বাকি নাই। আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। ও বন্ধুরা, সময় আমার একেবারেই হাতে কম বিধায় আমি বলছি প্রথমেই যে আমি সিরিয়ালি কোনো কথা আজকে আর বলতে পারবো না। তবে বিক্ষিপ্ত হইলেও কিছু কথা আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করছি। আমার বন্ধুরা, তাহলে আসুন, আমরা ছিলাম না, আমরা থাকবো না, চলে যাচ্ছি। শুধু চলে যাব না, আমরা চলে যাচ্ছি, প্রতি মুহূর্তে মুহূর্তে আগাইতে আছি। রাস্তা কর না,
আগাইতে আছি। তাহলে আগাইতে আছি কোন দিকে? আজকে আমাদেরকে দুনিয়া অনেক আগাইছে, আমিও বলি আগাইছে। তবে তুমি যদি বলো দুনিয়া কোন দিকে আগাইছে, তা আমি বলবো চুরির দিকে আগাইছে, ডাকাতির দিকে আগাইছে, দুর্নীতির দিকে আগাইছে, জিনা ব্যভিচারের দিকে আগাইছে, মদখোরি আর জুয়াখোরির দিকে আগাইছে। আর না হয় আমি বলবো আমি আপনি সবাই মৌতের দিকে আগাইতেছি, দুনিয়া কিয়ামতের দিকে আগাইতেছে। একদিন কিয়ামত হবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তাই আসুন ভাইয়েরা, যেহেতু থাকবো না, কিছু প্রস্তুতি নেওয়ার দরকার। কিছু প্রস্তুতি নেওয়ার দরকার। 2 দিনের জন্য ঢাকা গেলে ব্যাগটা লো, 2টা জামা লো, 2টা পায়জামা দে, 2টা গেঞ্জি লো, একটা গামছাটা কই, টাকা পয়সা আনো। মা দেখা যায় তার একটা প্রিপারেশন, একটা প্রস্তুতি আছে। মাত্র 2 দিন। কিন্তু যেই সফর শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই সফরের জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার? এই সফরের জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার? টাকা পয়সা শেষ হইলে আবার এসে ফিরে নিয়ে যাবেন, এই সুযোগ নাই। একদল বলবে আল্লাহ নেক আমল তো নিয়ে আসতে পারি নাই, একটু আবার ফাটাও না। বা গরখলা মসজিদ ছাড়তাম না, সারা দিন রাত মসজিদে ফেরত হো। আল্লাহ কয় না, এখানে একবার আসলে আর ফেরত যাওয়া যায় না। এখানে একবার চলে আসলে ফেরত যাওয়া যায় না। ভাইয়েরা তাহলে আসেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই তোমাদেরকে পূর্ণ বদলা দেওয়া হবে কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, আমার আল্লাহ কয় ফাকাদ ফাজ, সে চূড়ান্তভাবে সফল, সে চূড়ান্তভাবে সফল, চূড়ান্তভাবে সফল। আরে ভাই, জান্নাতের নিচে নদী থাকবে প্রবাহমান, নদীতে মাছ থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? মাছ। জান্নাতি বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাবে, মাছ ভিতর থেকে সামনে এসে মুখ বাড়াইয়া বলবে, ও আল্লাহর বন্ধু, ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, আমাকে খাইবেন না? সুবহানাল্লাহ। মাছ বলবে আমাকে খাইবেন না? বলে হ্যাঁ খাবো। তাহলে ভুনা খাইবেন না ঝোল দিয়ে খাবেন? সুবহানাল্লাহ। আপনি যেভাবে বলবেন আমি আপনার সামনে সেইভাবে তৈরি হয়ে আসবো। সুবহানাল্লাহ। ওই জায়গাটা আমাদের জন্য রয়ে গেছে। কেউ ওইটা কবে, এটা কবে, কথা বুঝেন নাই? যারা মরছে তাদেরকে জিজ্ঞেস করে, বলে কেমনে কেমনে? সবকিছু জিজ্ঞাসা সশব্দে হয় না, অনেক জিজ্ঞাসা নিঃশব্দেও হয়। যান কবরের পাশে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারতে যাও, গিয়ে দাঁড়াও। দাঁড়াইলে তুমি মনে মনে অনেক কথাই জিগাইতে পারবা, আর অনেক কথার উত্তরেই তোমার মনে মনে এখান থেকে বেরিয়ে আসবে। ও মাইডে বলে এটা কেমনে? মনে মনে যাইব, মনে মনে আইব, এটা কেমনে? আপনার মোবাইলে ব্লুটুথ শেয়ারেট আছে? কথা কয় না? আছে। 2টা চালু করে টিপ দিলে যায়নি? 2-4-5 ঘন্টার রেকর্ডিং যায়নি না যায় না? খুব ডাক ঢোল ফিটাই যা, ফায়ার সার্ভিসের মতো আওয়াজ করে কু 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 কু, আমি যাইতেছি এমন বুঝায়নি? জি না, অ্যাম্বুলেন্সের মতো আওয়াজ করে না, কিন্তু যা যে এটা সত্য। আমার বন্ধুরা, মোবাইল থেকে যদি আরেক মোবাইলে নীরবে চলে যাইতে পারে, নীরবে যদি চলে যাইতে পারে, আপনিও কবরের পাশে গিয়ে দাঁড়াইলে আপনার অনেক প্রশ্নের জবাব কবরের ভিতর থেকে নীরবে আপনার ভিতরে চলে আসতে পারে। অতএব আমার শেষ কথা কবি বড় সুন্দর করে বলেছেন, ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান, ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলুন। তুমি একজনের লাশ কবরে নিয়ে যাচ্ছ, তাহলে তুমি স্মরণ করো কিছুক্ষণ পরে, কিছুদিন পরে আরেক দল মানুষ তোমাকে কাঁধে বহন করে এই কবরে শুয়াইবে। ভাইয়েরা, তাই আসুন, আমরা ছিলাম না, থাকবো না, আমরা আগাইতে আছি মৌতের দিকে, কিয়ামতের দিকে। এটা এমন এক সফর, যেই সফরটা শুরু হবে কোনোদিন শেষ
হবে না। অতএব সামান্য সময়ের সফরের জন্য যদি প্রস্তুতি নেওয়া লাগে, তাহলে যেই সফর শেষ হবে না, এই সফরের জন্য আমাদের প্রস্তুতি আরো 1000 কোটি গুণ বেশি থাকা দরকার। তাহলে আসুন আমরা এই দুনিয়ার মহব্বত ত্যাগ করে জান্নাতের আশা, জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে সব রকমের গুনার কাজ পরিহার করে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে মরণের জন্যে পূর্ণ প্রস্তুত হয়ে যেন থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দিনের ভিতরে আমরা এই মুক্তবের দোতলার কাজ করতে চাইতেছি। আচ্ছা, দোতলার কাজ আল্লাহু আকবার। না আমি কিতা করতাম তো, এখন আর অল্প কিছুদিনের মধ্যেই এই বিল্ডিং এর দোতলার কাজ শুরু হবে। আলহামদুলিল্লাহ কর, আপনারা চান না? ওমা জোরে কর না, চান না? চান, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি একেবারেই পূর্ব প্রস্তুতি ছাড়া একেবারে ডাইরেক্ট